এবার উড়ে উড়ে যাতায়াতের সুবিধা পাবে না হাজিরা, থাকবে না যানজটের ভয় কিংবা রাস্তার কোলাহল। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে দেবে উড়ন্ত ট্যাক্সি। এমনই অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা রাখতে যাচ্ছে সৌদি আরব। হজের এবারের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে। শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশের হাজিরা এই সুবিধা পেয়ে যাবেন। হজের সময় হাজিদের পরিবহন দ্রুত ও নির্বিঘ্ন করতে আরো সহজ ও উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবহারের জন্য নিয়মিত কাজ করছে সৌদি আরব। সেটারই অংশ হিসেবে এবার উড়ন্ত ট্যাক্সিতে উড়ে বেড়াবে হাজিরা। বাঁচাবে সময়, কমবে ভোগান্তি। ঠিক কিভাবে কাজ করে এই উড়ন্ত ট্যাক্সি, হাজিদের জন্য কেমন ব্যবস্থা রাখতে যাচ্ছে সৌদি আরব, হাজিদের কি কি সুবিধা বয়ে আনবে অত্যাধুনিক এই যাতায়াত ব্যবস্থা, সেসবের বিস্তারিত প্রতিবেদনে। যানজটের মাঝে পড়লেই মনে হয় উড়ে গেলে কি ভালোই না হতো। আবার বাস চালককে যদি জোরে চালানোর কথা বলা হয় তখন তিনি বিকৃত মুখে বলে ওঠেন উড়ে যাব নাকি। ব্যাপারটা এক সময় এমন অবাস্তব হলেও এখন বিশ্বের অনেক দেশেই উড়ে উড়ে যাতায়াত ব্যবস্থার প্রচলন হয়েছে। যানজট থেকে বাঁচতে যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী এক আবিষ্কারের নাম উড়ন্ত ট্যাক্সি, যা সবার উপর দিয়ে নিমেষেই উড়িয়ে নিতে পারে দূর থেকে দূরান্তে। বাঁচে সময়, কমে ভোগান্তির, থাকে না জ্যামে আটকা পড়ার চিন্তা। এবার অত্যাধুনিক এই যাতায়াত ব্যবস্থাই চালু হতে যাচ্ছে হাজিদের জন্য। এবছরই যারা হজ করতে যাচ্ছেন তাদের জন্য উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা রেখেছে সৌদি আরব। হজ প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। সারা পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান, আর তাদের এই যাত্রা যাতে সহজ ও নির্বিঘ্ন হয় সেজন্য নানা রকম চেষ্টা করে থাকে সৌদি আরব। আর সে লক্ষ্যে এবার উড়ন্ত ট্যাক্সির দ্বারস্থ হচ্ছে দেশটি। শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে চলতি বছরে হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। এবারের হজ মৌসুমে হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করবে দেশটি। এর আগে বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌদির পরিবহন মন্ত্রী বলেছেন, উড়ন্ত ট্যাক্সি অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। আসন্ন বছরগুলোতে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য পরিবহন সেক্টরে অনেক বিশেষায়িত সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলছে। হজের সময় হাজিদের পরিবহন দ্রুত ও নির্বিঘ্ন করতে আরো সহজ ও উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবহারের জন্য কাজ করছেন তারা, সেটাও জানান মন্ত্রী। এদিকে এই বছরের শুরুতে সৌদি আরাবিয়ান এয়ারলাইন জানিয়েছিল তারা উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হজ যাত্রীদের জেদ্দার বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে সংস্থাটি 100টি উড়ন্ত ট্যাক্সি কেনার কথাও জানিয়েছিল। এবার সে কথারই যেন সত্যতা মিলল। এই ট্যাক্সিগুলো দিয়ে তারা এবার হাজিদের উড়ে উড়ে যাতায়াতের বিশেষ সুবিধা দেবে। এই সুবিধা নেওয়ার জন্য ডিজিটাল ট্যাগ থাকতে হবে, কারণ আগেই সৌদি আরব ঘোষণা দিয়েছে বৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজ যাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজ যাত্রীদের রুখতে এই উদ্যোগ নিয়েছে বাদশাহ সালমান প্রশাসন। সাথে উড়ন্ত ট্যাক্সির চিন্তাটাও মূলত তার মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। প্রতি বছর মাত্র একবারই মক্কার পবিত্র কাবা শরীফে হজ হয়। এবার হজ হতে পারে 14ই জুন। তবে হজের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ ওঠার মাধ্যমে। আর এই বছরের হজে 20 লাখেরও বেশি মানুষ হজ পালন করবে বলে আশা করা হচ্ছে। এসব হাজিদের জন্য সৌদি আরবের পক্ষ থেকে থাকবে নানা সুবিধা ও অত্যাধুনিক ব্যবস্থা, যার মধ্যে উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে যাতায়াত ব্যবস্থা অন্যতম।